নেতৃত্ব দিয়েছেন। আমরা বিদ্রোহ করার পর সাথে সাথে দেখলাম যে সাধারণ ছাত্ররা, গ্রামীণ যুবকেরা তারা দৌড়ে আমাদের কাছে আসে এবং এসে বলে স্যার অস্ত্র দেন, যুদ্ধ করব। আমি যশোর কুষ্টিয়া অঞ্চল থেকে 600 তরুণ ছাত্রকে আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গলে ভর্তি করি। তাদেরকে 1.5 মাস ট্রেনিং দিই। তারপর তারা দুর্ধর্ষ মুক্তিযোদ্ধায় পরিণত হয়। জুন মাসে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 3টি ব্যাটালিয়ান, প্রথম, তৃতীয় এবং অষ্টম ব্যাটালিয়ান নিয়ে গঠিত হয় জেড ফোর্স, প্রথম নিয়মিত ব্রিগেড। এর অধিনায়ক ছিলেন মেজর জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক এবং মুক্তিযুদ্ধে যিনি প্রথম দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন যুদ্ধে যোগ দেওয়ার জন্যে। এইভাবে মহান মুক্তিযুদ্ধে বাঙালিরা বীর দর্পে যুদ্ধ করেছেন। বিশেষ করে ছাত্র এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাধারণ সৈনিকেরা যে বীরত্ব সাহসিকতা প্রদর্শন করেছে, এটি নিয়ে জাতি চিরকাল গর্ব করতে পারে। যুদ্ধের পর স্বাধীনতার ইতিহাস বিকৃত করা শুরু হয়ে গেল। রাজনীতিবিদরা সকল ক্রেডিট নিতে চাইলেন। দেশে যে একটা সশস্ত্র যুদ্ধ হয়েছে, সেখানে যে হাজার হাজার ছাত্র যুবক সৈনিক জীবন দিয়েছে, সামনাসামনি জড়াই করে বীর বিক্রমের যুদ্ধ করে পাকিস্তানিদের হাত থেকে বিজয় ছিনিয়ে নিয়েছে, এই কাহিনী ইতিহাস বইতে খুঁজে পাওয়া যাবে না। সেখানে খালি রাজনীতিবিদরা বক্তৃতা দিয়েছে আর দেশ স্বাধীন হয়েছে, এটাই তারা দেশবাসীকে বোঝানোর চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের যে সাহসিকতা পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড, এটি নিয়ে চরম বৈষম্য করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে হাতাহাতি যারা যুদ্ধ করে, সামনাসামনি যারা যুদ্ধ করে, তাদেরকে এই ধরনের পুরস্কার দেওয়া হয়। যারা সিনিয়র অফিসার থাকে, যারা যুদ্ধক্ষেত্র থেকে 20 মাইল 25 মাইল পিছনে বা ভারতের অভ্যন্তরে থাকে, যারা মুক্তিযুদ্ধের প্ল্যান করে, তাদেরকে অন্য ধরনের সিভিল অ্যাওয়ার্ড দেওয়া যায়। অন্যান্য সেনাবাহিনী, সব সেনাবাহিনীতে এরকম নিয়ে আছে। যারা হাতাহাতি যুদ্ধ করে, সম্মুখ যুদ্ধ করে, রণাঙ্গনে থাকে, তাদেরকে সাহসিকতা পুরস্কার দেওয়া হয়। অন্য যারা সিনিয়র অফিসার থাকে, জেনারেল থাকে বা ব্রিগেডিয়ার কর্নেল থাকে, তাদেরকে প্ল্যানিংয়ের জন্য একটা সিভিল অ্যাওয়ার্ড। সেটা বাংলাদেশের স্বাধীনতার পর দেখা গেল যে যারা সরাসরি যুদ্ধ করেছে তাদেরকে সামান্য পুরস্কার দিয়েছে, অধিকাংশ পুরস্কার দেওয়া হয়েছে সিনিয়র অফিসারদেরকে। যেমন প্রত্যেক সেক্টর কমান্ডারকে বীরোত্তম খেতাব দেওয়া হয়েছে। সেক্টর কমান্ডারদের তারা সবাই ভারতের অভ্যন্তরে ছিলেন। এরা সামনাসামনি কোনো শত্রু সৈন্য দেখেও নাই, যুদ্ধ করা তো প্রশ্নই আসে না। 22শে নভেম্বর তারিখে ভারতীয় বাহিনী যখন সরাসরি বিভিন্ন সেক্টরে ট্যাঙ্ক নিয়ে যুদ্ধে লিপ্ত হলো, সেই সময় তারা এই যুদ্ধের অগ্রভাগে ছিল এবং তারা একটা এলাকা ক্লিয়ার করলে তার আশেপাশে মুক্তিবাহিনীর সেক্টর ট্রুপস তার সাথে সাথে থাকত। এর মধ্যে 2টি ব্যাটালিয়ান, 2টি ব্রিগেড, জিয়াউর রহমানের জেড ফোর্স এবং জেনারেল শফিউল্লাহর এস ফোর্স, এই 2টি ফোর্স যুদ্ধের শেষ দিকে কিছু সরাসরি যুদ্ধে লিপ্ত হয়েছিল। কিন্তু স্বাধীনতার পর দেখা গেল যে সাধারণ সৈনিকেরা বিভিন্ন অ্যাওয়ার্ড থেকে বঞ্চিত হয়েছে। সাধারণ সৈনিক এবং জুনিয়র অফিসার যারা, তাদেরকে ছোটোখাটো অ্যাওয়ার্ড দিয়ে বীরোত্তম বা হাই অ্যাওয়ার্ডগুলা সিনিয়র অফিসাররা নিয়ে নিয়েছে। এটি একটি চরম বৈষম্যমূলক এবং অ্যাওয়ার্ড দেওয়া হয় সাইটেশনের ভিত্তিতে বা যুদ্ধের একটা বর্ণনা দিতে হয়, সেখানে বানোয়াট বর্ণনা দিয়ে এইভাবে তারা অ্যাওয়ার্ডগুলো নিয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। আমি প্রথম 4 মাস আমি 800 সৈনিকের কমান্ডার ছিলাম। 200 আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈনিক আর 600 আমি রিক্রুট করেছি ছাত্রদেরকে। এদেরকে নিয়ে বেনাপোল এবং ময়মনসিংহ, বৃহত্তর ময়মনসিংহ এবং পরবর্তীকালে বৃহত্তর সিলেটে বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার যারা সবচেয়ে সাহসী সৈনিক, এদের মধ্যে থেকে 200 যুদ্ধক্ষেত্রেই প্রাণ দিয়েছে। 3 জন অফিসার শহীদ হয়েছে, ক্যাপ্টেন সালাউদ্দিন, ক্যাপ্টেন মাহবুব এবং লেফটেন্যান্ট আনোয়ার। সাধারণ সৈনিকদেরকে তেমন কোনো ভালো, যদিও আমার ব্যাটালিয়ান প্রথম ইস্ট বেঙ্গল মুক্তিযুদ্ধের ইতিহাসে সবচেয়ে বেশি পদক অর্জন করেছে, সাহসিকতা পদক। আপনাকে তো বীরশ্রেষ্ঠ আমাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর জিয়াউর রহমান আমার ব্রিগেড কমান্ডার, তিনি আমাকে বীরশ্রেষ্ঠ খেতাবের জন্য লিখিতভাবে রিকমেন্ড করেছিলেন। সিলেট এবং 8 গ্রামে একটি যুদ্ধের জন্য, 2টি যুদ্ধের জন্য। তো ভুলক্রমে আমাকে সেটি দেওয়া হয়নি। আমার যুদ্ধের সময় একটা অ্যাওয়ার্ড আমাকে দেওয়া হয়েছিল, বীর বিক্রম, সেটি
নিয়ে আমাকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবং যুদ্ধের পরবর্তীকালে দেখা গেল যে মানে যারা সাহসী যুদ্ধক্ষেত্রে যারা বীর বিক্রমে যুদ্ধ করেছে এদেরকে বঞ্চিত করে কিছু কিছু অফিসার নিজেরাই বানোয়াট অ্যাওয়ার্ডের জন্য সাইটেশন লিখে এইভাবে অ্যাওয়ার্ডগুলো ভাগাভাগি করে নেওয়া হয়েছে। এটা অত্যন্ত দুঃখজনক। এবং সামরিক বাহিনীতে তো এগুলো প্রতিবাদ করা যায় না, বা সাধারণ সৈনিকরা এটি তারা কিছুটা অবহেলিত এসব কারণে সিনিয়র অফিসাররা যাদের হাতে কলম থাকে তারা এইভাবে একে অন্যের সাথে যোগ সাচরের ইকুয়ালিটি অ্যাওয়ার্ডগুলো ভাগাভাগি করে নিয়েছে। আমরা এগুলো নিয়ে সাধারণত কথা বলি না, তাহলে মুক্তিযুদ্ধকে কিছুটা হেয়, জনগণের চোখে হেয় প্রতিপন্ন করা হবে। সেই জন্য আমরা এসব ব্যাপারে কোনো আলাপ আলোচনা করি না। তবে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ, পুরো জাতি এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এর নেতৃত্ব ছিলেন সামরিক বাহিনীর অফিসার। সেটি সংস্কারের